বাংলাদেশি নাগরিকদের থাইল্যান্ড ভ্রমণে ই-ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আগামী বছরের প্রথম দিকে এই সুবিধা পেতে পারেন বাংলাদেশি ভ্রমণকারীরা। থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার শাখার মহাপরিচালক রাষ্ট্রদূত হুয়াতু প্রুপাংত বৃহস্পতিবার 24 অক্টোবর ব্যাংককে বাংলাদেশের রাষ্ট্রদূত ফায়াজ মুর্শিদ কাজীর নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে একথা জানান। ব্যাংককের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানা হয়, ই-ভিসা চালু হলে বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনের মাধ্যমে ঘরে বসে থাইল্যান্ডের ভিসা নিতে পারবেন। এ সুবিধা থাইল্যান্ড কর্তৃক ইতিমধ্যে তাদের 69টি দূতাবাসের মাধ্যমে শুরু করা হয়েছে। কনসুলার শাখার মহাপরিচালক হুয়াতু প্রুপাংত বলেন, আগামী 19 ডিসেম্বর থেকে দুই দেশের সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সুবিধা চালু করা হবে। গত এপ্রিলে ব্যাংককে স্বাক্ষরিত এক সংক্রান্ত চুক্তিতে আগামী 19 ডিসেম্বর থেকে কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি গত 2018 সাল থেকে কার্যকর রয়েছে। কনসুলার শাখার মহাপরিচালক থাইল্যান্ডে চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহী বাংলাদেশি পাসপোর্টধারীদের ঢাকা থেকে ভিসা নেওয়ার সময় ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা ডিটিডিবি ও নেওয়ার পরামর্শ দিয়েছেন। পরিচর্যাকারীরা ভিসা সহ এবং ভিসার 5 বছর মেয়াদী এবং প্রতি ভ্রমণ 6 মাস মেয়াদী। এক্ষেত্রে থাই ইমিগ্রেশন কর্তৃক বাংলাদেশের দূতাবাস ও ব্যাংককের সুপারিশপত্র প্রয়োজন হবে না বলে মহাপরিচালক উল্লেখ করেন। রাষ্ট্রদূত হুয়াতু প্রুপাংত উল্লেখ করেন যে ভিসা আবেদনের ক্ষেত্রে বাংলাদেশে আবেদনকারীদের মধ্যে নকল বা মিথ্যা ডকুমেন্ট জমা দেওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। এক্ষেত্রে তিনি আবেদনকারীদের সতর্ক হওয়ার পরামর্শ দেন এবং যদি তারা কোনো এজেন্টের মাধ্যমে ভিসা আবেদন করেন সেক্ষেত্রে এজেন্ট সঠিক ডকুমেন্ট জমা দিচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখার অনুরোধ করেন। তিনি আরো বলেন যে এ ধরনের প্রবণতা বজায় থাকলে থাই কর্তৃপক্ষ সংশ্লিষ্ট আবেদনকারীদের কালো তালিকাভুক্ত করতে বাধ্য হবে। মুবিন ভুঁইয়া খোকন, সিএটিভি অনলাইন ডেস্ক।